শুধু কোরাইশি না, হায় হায়, যার রক্ত পান করলে চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়। সাহাবী রসুলকে আল্লাহ সাহাবী রসুলের হাতে উঠায়া দিছিলেন শিঙা দেওয়ার শরীরের দূষিত রক্ত, বলছে নিক্ষেপ করে আসো। তো বাহিরে নিয়ে যে চাইটা খায়া ফেলছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কি করলে? বলছে যা করতে বলছেন তা করছি। তো একটু জোরে জিজ্ঞাসা করছে আবার কি করলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করব, কিন্তু জিহ্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না। বলছে চিরদিনের জন্য তোমার শরীর জাহান্নামের উপরে হারাম। যার দূষিত রক্ত পান করলে চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে, ওর জন্য হারাম হলো না কেন? বুঝা গেল বংশ জীবন গড়ে না, টাকা পয়সা থাকলেই জীবন গড়ে না। কোরআন পড়া, উদাহরণ দিয়া কোরআন পড়া, তাহলে কারুনের জীবনই গড়ত। কারুনের মতো ধনী দুনিয়াতে কেউ আসে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে না। টাকা পয়সা হইলেই যদি জীবন গড়ত, তাহলে কারুনের জীবনই গড়ত। কারুনের মতো ধনী কেউ কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে আসবে কিনা? যদি পদ পাইলেই জীবন গড়ত, মন্ত্রিত্ব পাইলেই যদি জীবন গড়ত, তো হামানের মতো মন্ত্রিত্ব দুনিয়ায় কিয়ামত পর্যন্ত কারো মিলবে না। রাজত্ব পাইলেই যদি জীবন গড়ত, তাহলে নমরুদের মতো রাজত্ব কিয়ামত পর্যন্ত কারো মিলবে না, যার রাজত্বে কোনো অপোজিশন পার্টি ছিল না। 800 বৎসরের টানা রাজত্ব। মশা ঢুকার পূর্বে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর, পূর্বে পরে মিলায়া 800 বৎসরের রাজত্ব। কোনো অপোজিশন পার্টি নাই, তাহলে তারই জীবন গড়ত। যদি এগ্রিকালচার মানুষের জীবন গড়ায় দিত, তাহলে আমার চোখে দেখা কওমে সাবারই জীবন গড়ত। আপনারা কওমে সাবা দেখেন নাই, কোত্থেকে বুঝাবো আমি? যদি ওই ড্যাম দেখতেন তাইলে আপনি বুঝতেন জান্নাতানি আন ইয়ামিন জান্নাতানি আন শিমাল। ওই ড্যাম দেখলে না আপনি বুঝতেন যে এগ্রিকালচার কাকে বলে। যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। কওমে সাবার প্রশংসা আছে কোরআনে। এগ্রিকালচার মানুষের জীবন গড়ে না। যদি ব্যবসা মানুষের জীবন গড়ত, তা কোরআনে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। তাহলে কোরআনে এই সূরা কোনোদিন হতো না, তারা ব্যবসায়ী ছিল। যদি টেকনোলজি মানুষের জীবন গড়ত, তাইলে কওমে আদের কথা, কওমে সামুদের কথা কোরআনে কোনোদিন আসতো না। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইতো। যদি শক্তি হইলেই জীবন গড়ত, তাহলে কওমে আদের কথা কোনোদিন কোরআনে আসতো না। যাদের মাথার টাচা, মাথার খুলি আমার এই 2 চোখে দেখা আছে। আমি দেখা বলতেছি আপনাদেরকে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে আরেকটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে ওই খুলির মধ্যে দিয়া উপর দিয়া আজও পরিপূর্ণভাবে দেখবে না, এত বড় মাথার খুলি। যারা স্লোগান দিত মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? বুঝা গেল জীবন এগুলা দ্বারা গড়ে না।
কিন্তু দাবি হলো জীবনটা গড়া যেতে হবে। আর দাবির পিছনেও যুক্তি আছে কেন গড়া যেতে হবে। 24 ঘন্টার সার্ভিস সেবা আল্লাহ দিতেছে। আল্লাহ কে দেয়? আরে বলেন না। 24 ঘন্টা বরিশালের গ্রাম্য ভাষায় বলতে চাই, 24 ঘন্টা নুন কার খাই? কার খান? কাঠটা বক্ষণ করি পাক্কা তো। এই জন্যই ঘুরে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন নাই, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। সাজায়া শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়া দিছেন। সাজায়া এই দেহটাকে সাজায়া দিছেন। এই জন্যই তো কখনো কখনো বলেন আমা তাই তো কাইনা নে তন্দুরু বিহা, চক্ষু দুটাকে আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনা নে তাসমাউ বিহা, বাকশক্তি কি আমি দেই নাই তুই শুনিস। আমা তাই তো কা লিসানান তানতিকু বিহ, তোকে কি একটা বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা তাই তো কা আকলান তুমাইয়িজু বিহ, তোকে কি একটা ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহ, একটা দিল কি তোকে দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমাই আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি তোকে দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি বড় তো আমি করলাম। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না। ফাকাওয়াইতুক, তোকে শক্তিশালী সুঠাম তো আমি করলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। ফাআল্লামতুক, শিক্ষা দীক্ষা তো আমি দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই। ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। সাজায়া দিছেন, শুধু সাজায়া দেন নাই, শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা সেবা দিতেছেন। সেবা পাথরঘাটার মানুষ বিল্ডিং আর সিল্লিং, লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি যদি শুধু অক্সিজেনের বিল ডেলি নিতেন, অক্সিজেন যে নেই, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার 30 টাকা যেমন পাওয়া যায় এখানে পাথরঘাটায় 1 লিটার 30 টাকা, যদি বিল নিতেন পানির দামে অক্সিজেনের, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। মাসে 4,95,000 টাকার বিল দিতে হতো। বাড়ি, বিল্ডিং, গাড়ি, লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি, লেংটি চিনেন না? বরিশালের ভাষা বোঝেন না? চিনেন লেংটি? লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না যদি শুধু অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের বাকি বাদ দিলাম। এই দেহটা এমনি চলে, বিজ্ঞান বলুক না এটার ভিতরে চলার কি প্রযুক্তি আছে। একটা আমাকে দেখাক যে এই প্রযুক্তি দিয়ে এটা চলে। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে, বলুক এই দেহটা কোন প্রযুক্তি দিয়ে চলে। বলেন না, হুজুর মনে হয় বোঝেই নেই কোন প্রযুক্তি দিয়ে চলে এই দেহটা। সারাদিন না প্রযুক্তি প্রযুক্তি করেন, কোন প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলে? কোন প্রযুক্তি দিয়ে না চলে না, উনি চালায় তো চলে। কে চালায়? উনি চালায় তো চলে, কোন প্রযুক্তি দিয়ে চলে না। এটার প্রমাণও আল্লাহ দিয়েছেন যে প্রযুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলছে তোর চোখে দেখার কোনো উপাদান আজ পর্যন্ত বিজ্ঞান পায় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না। চোখে দেখার কোনো উপাদান নাই। উপাদান পর্যন্ত যেটি দিয়ে তৈরি করে, দেখার কোনো উপাদান চোখে নাই।
অথচ 13 কোটি 26 কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে। কে দেখায়? কোনো দেখানোর উপাদান তো নাই, দেখে কি করে? কানে শোনার তো কোনো উপাদান নাই। যদি থাকতো চোখে দেখার উপাদান, তাহলে অন্ধত্ব এতদিনে দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কানে যদি থাকতো শোনার কোনো উপাদান, তাহলে বধিরত্ব আজকে দুনিয়ার থেকে দূর হয়ে যেত। যদি এইখানে থাকতো বলার কোনো উপাদান, তাইলে বোবাত্ব সারা দুনিয়ার থেকে অনেক আগে দূর হয়ে যেত। নাই, এটা প্রযুক্তি দিয়ে চলে না, আল্লাহ চালায়। কথা লম্বা করব না আমি। বুঝলে অল্পতেই বুঝবে, আর যদি না বোঝে আমি সারা রাত চিল্লাইলেও বুঝবে না। এই মজমা যদি বসতে চায় তো অল্পতেই বুঝবে। আল্লাহ সাজায়া দিছেন, সাজায়া, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। পুরো সাজাইছেন, এমন সাজাইছেন ওলামা মানবে কিনা জানি না, বলবো মালবেন। সাজাইতে সাজাইতে নিজেই প্রেমে পড়ে গেছে। হয় না কখনো কারিগর বানাইতে বানাইতে এমন সুন্দর বানায় ফেলে, নিজেই তাকলাই গা যায়, নিজেই আশ্চর্য বোধ করে এত সুন্দর হইল কি করে। সাজাইতে সাজাইতে এমন সাজাইছেন যে নিজেই চিৎকার দিয়া বইলা দিছেন, আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তোর প্রেমে পড়া গেলাম। আমি হাদিস দিতেছি, হাদিস, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর প্রেমে পড়া গেলাম। তারপরে বলছেন ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা।